গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো ভীষণই সুস্থ আছো। চলো আজকে ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি এখান থেকে শুরু করছি। বেলা অনেকক্ষণই হয়ে গেছে। আমি মোটামুটি ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করেছি, আর কিছু কাজ মতো বাকি আছে যেগুলো এখন সারবো। তার মধ্যেই প্রথমে দেখো এখানে কিছু জামা কাপড় এনেছি, সেগুলোকে ফার্স্টে গুছিয়ে আলমারিতে রাখবো, তারপরে শোকেসে রাখবো, দেন বাকি কাজকর্মগুলো আস্তে আস্তে সারবো। আজকে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে বরকে বলছি যে কী গো, মেয়ের তো এতদিন ছুটি গেল, কোথাও তেমন একটা যাওয়া হলো না, চলো না আজকে একটু ঘুরে আসি কোথাও থেকে। তো বর বললো কোথায় যাবে বলো, নিয়ে যাবো। তা সেই শুনে তো মেয়েরও খুব আনন্দ। তা মেয়েও বলছে হ্যাঁ বাবা চলো না যাই, কোথা থেকে একটু ঘুরে আসি। আসলে বাচ্চা মানুষ সারাদিন পড়াশুনো, নাচ বলো বা জিমন্যাস্টিক ক্লাস বলো, এইটুকুনি জগৎ তো ওর এইটুকুনি জগৎ বলতে পারো। এইটুকুনি বাইরেও তো তেমন কোথাও একটা যে কোথাও যায় বা বাইরে আমরা যে কোথাও ঘুরতে যাই তাও না। যতটা পারি চেষ্টা করি ওকে সমস্তটা দিয়ে মানে ওকে দেওয়া আর কি, চেষ্টা করি ও যাতে একটু আনন্দ থাকে, একটু ভালো থাকে। তো ওই কারণে এবার আমারও আজকে একটু ইচ্ছা করছে একটু যাই কোথাও ঘুরে আসি। তো বড় বললো ঠিক আছে তোমরা জায়গা ঠিক করো কোথায় যাবে, তবে বেশি দূরে না, কাছাকাছি, ঘন্টার পর ঘন্টা তো সেখানে গিয়ে সময় কাটানো যাবে না। আর তাছাড়া তো বরেরও নিজের কাজ আছে। বললাম না না, কিছুক্ষণের জন্যই যাবো, একটু ঘুরে চলে আসবো। দিয়ে ঠিক হলো আজকে একটু আদ্যাপীঠ মন্দিরে যাব। মায়ের মন্দিরে অনেক দিন ধরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু জানো তো যেতেই পারছি না। বাট আজকে ঠিক করেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে যাবই, তো যাবই। মেয়েকে খাইয়ে দিয়েছি, ও পড়তে চলে গেছে। আর এখানে আমি যে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে এখন ঘরের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো তো করছি। তো চলো তাড়াতাড়ি করে আগে কাজকর্মগুলোই সেরে নিই। বিকালবেলা যেহেতু বেরোবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে হালকা ঘুমিয়ে দেন সন্ধে নাগাদ বেরোবো। আমাদের এখান থেকে আদ্যাপীঠ মন্দির বেশি একটা টাইম লাগে না। তোমরা আমার আগের যারা ব্লগ দেখেছো তারা মোটামুটি জানোই যে আদ্যাপীঠ মন্দির কিন্তু আমাদের এখান থেকে মোটামুটি বাইকে করে গেলে ওই 20 মিনিট মতো টাইম লাগবে। আমরা তো যেহেতু বাইকেই যাব, তার জন্য আমাদের বেশিক্ষণ একটা টাইম লাগবেও না। দক্ষিণেশ্বরেও যাওয়া যায়, আদ্যাপীঠ মন্দিরের ভেতর দিয়ে একটা গলি আছে যেখানে দক্ষিণেশ্বর যাওয়া যায়। আজকে ঘরের কাজ করছি আর খাচ্ছি, সময়টা এইভাবেই বাঁচাচ্ছি। কি করব, কোথাও একটা গেলে বিকেলবেলা তাড়াহুড়ো করে সকালের দিকে কাজ সারতে হয়, তাই না? তা না হলে তো অসুবিধা, তা না হলে তো কাজ তার যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি তো আমার সুবিধা হবে, যে আমি একটু বিকেলবেলা বিশ্রাম করতে পারবো। আর সত্যি কথা বলতে কী বলো তো, ওই ঘুমের চোখ ঢুলু নিয়ে রাস্তায় কিন্তু বেরোনো যায় না, তাই না? আর দুপুরবেলা একটু ঘুমালে পরে বিকেলবেলা মাইন্ডটাও একটু ফ্রেশ থাকে, তাতে ঘুরতেও সুবিধা হয়। আচ্ছা, আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো তো। আশা করছি খুব ভালোই লাগছে, তোমাদের অনেক রেসপন্স পাচ্ছি, সত্যিই আমরা ভীষণ আপ্লুত। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেটেড করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তোমরা কিন্তু পুরো ভিডিওগুলো দেখো, আশা করব তোমাদের খুব ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকো, অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। ঘরের ঝাড়টা দিয়ে নিই, বাকি রয়েছে শুধুমাত্র রান্নাটা। আজকে না ঘরে সকাল থেকে তেমন একটা যে কাজ ছিল তা না, এই হালকা পাতলাই কাজ ছিল। আর সকালবেলা উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, আগে ভাবলাম যে না সমস্ত ওই দিকের কাজকর্মগুলো সারি, তারপরে মেয়ে বেরোলে আস্তে খুঁজতে কিন্তু কাজ সারবো। আর যেরকম ভাবনা সেরকম তাই, সকাল থেকে যদি প্ল্যান করে করা যায় না, একদম পরপর সমস্ত কাজ দেখবে খুব তাড়াতাড়িও হয়ে যায়। বর আজকে যেহেতু ঠাকুরটা দিয়ে দেবে, তার জন্য কিন্তু আমি অনেকটা নিশ্চিন্ত। চলো এবার রান্নাটা কমপ্লিট করে নিই, প্রায় বেলাটাও অনেক গড়িয়ে গেছে। তবে যেহেতু আজকে পুজো দেবো, বেশি কিছু এটা রান্না করব না, একদম সিম্পল মেনু খেয়ে যাব বাড়ি থেকে, যাতে আমাদের বিকেলে কোনো অস্বস্তি না হয়। কারণ রাস্তায় বেরোলে তো টুকটাক খাবার খেতেই থাকি, আর যেখানে বাচ্চা নিয়ে বেরোনো হয় সেখানে তো এইসব চলতেই থাকে।
মেয়ে এসে গেছে আর খেয়ে নিচ্ছি আমি মেয়ের সাথে। আসলে বর বললো তুমি খেয়ে নাও, ও একটু স্নান করছে, দেন ওর একটু দেরি হবে, কারণ দোকানে পুজো দেবে। যেহেতু বিকেলবেলা থাকবে না, তাই দোকানে কিন্তু সন্ধেবাতিটা দুপুরবেলায় দিয়ে রেখে দেবে। তো চলো খাওয়া দাওয়া করে আমরা বিশ্রাম করি, তারপরে বর আসলোকে তোমাকে খেতেই দিতে হবে। দেন তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। আর এখানে মা আর মেয়ের গল্প চলছে খেতে খেতে। তো এখন আমরা বেরোচ্ছি, আর যাচ্ছি একটু, আজকে মেয়ে একটু বায়না হয়েছিল দই খাবে। তা আমাদের সব থেকে ফেভারিট দই লাগে হচ্ছে আদ্যাপীঠের কাছে একটা দোকান আছে। তো ওর বাবাকে বললাম চলো ওখান থেকে তাহলে একটু দইও খাওয়াবে আমাদেরকে, পেট ভরে মন ভরে দইও খাবো, আবার বাড়িতেও নিয়ে আসবো, আবার কি জানো একটু আদ্যাপীঠেও ঘুরে আসবো। যাচ্ছি যখন ওখানে, তো চলো যাই, রেডি হয়ে গেছি সবাই, এখন বেরোচ্ছি, গিয়ে দেখা হবে। দাঁড়িয়ে আছে লাইনে, বললাম যে তুমি পুজোটা দিয়ে দাও আর আমরা একটু বাইরে ঘোরাঘুরি করি। দিয়ে আমি আর মেয়ে এখন বাইরে একটু ঘোরাঘুরি করছি। চল দেখি ওই দিকটা ভিড় কেন এত। কেন তুমি ধূপকাঠিটা চালাবে বললে? তো তুমি দেশলাই আনোনি? কারোর কাছে এখানে দেশলাই নেই, গিয়ে চাও। হয়ে গেছে, আর আমি আর মেয়ে তো ওইদিকে দাঁড়িয়েছিলাম, একটু প্রসাদও নিলাম। এটা পুরো হচ্ছে, হ্যাঁ মানে পিওর ঘি দিয়ে করে, এটা হচ্ছে অন্নপ্রসাদ। তো অন্নপ্রসাদটা নিলাম। এখন অন্নপ্রসাদ ওটা পোলাও ছিল, আর এখন এর মধ্যে আছে আমাদের হচ্ছে প্রসাদটা আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে নিয়েছি, সেই প্রসাদটা। এখানেও পোলাও আছে, ই আছে, তোমাদের দেখাচ্ছি, বেগুনি আছে, পায়েস আছে। তো চলো বর আসুক, ও গেছে ধূপকাঠি জ্বালাতে, তো ধূপকাঠি জ্বালিয়ে আসুক, দেন আমরা খাবো প্রসাদ, ঠিক আছে, তোমাদের দেখাবো। হ্যাঁ এইভাবে ধরো, হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এইভাবে ধরে খাও। হ্যাঁ খুলে যাবে, কেন খুলবে, এই তো খুলবে না, খাও। হ্যাঁ কেমন প্রসাদ? নমস্কার দিয়ে খেতে বুঝতে পারছি না কি এই যে বেগুনি। কারোর মনে যদি দ্বিধা দ্বন্দ্ব বা কোনো অশান্তি, কোনো ঝড় বয়ে যাচ্ছে, আমি বলবো বিকেলবেলাটা একবার আসো আদ্যাপীঠ মন্দিরে, মনটা একদম শান্ত হয়ে যাবে, পরিবেশটাই বদলে যাবে। পরিবেশটা এতটা সুন্দর, তোমার মনটাকে শান্ত করতে বাধ্য করবে। আর যদি তুমি এসে প্রার্থনা শোনো, আরোই উপকার হবে। প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো এখন যাচ্ছি আমরা কি করতে বলো? এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, তারপর আমরা বাড়ি যাবো, তাই না? বাড়ি মিষ্টি কিনবো, দই। ওর দই কেনা এখনো হয়নি, তো ওর দই কিনবে। তো চলো এখান থেকে, এখন আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু ঘুরে, হ্যাঁ প্রসাদ খেয়ে নিয়ে এখন যাবো হচ্ছে বাইরে, মানে নিজেদের গন্তব্যস্থলের দিকে, যেখানে যেতে যেতে রাস্তায় দোকান পড়বে। প্ল্যান চেঞ্জ হলো, এখন আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে, একটু ভিঙের কচুরি খেতে। ও তো তুই, আমরা কচুরি খেতে চলে এসেছি হচ্ছে দক্ষিণেশ্বরে, কেন ওই আদ্যাপীঠের সামনে কচুরি একটু ভালো হয় না। তো যেটা বলছিলাম, দিয়ে এখন
খেতে বসেছি, কচুরি খাবো। কচুরি খাবো, তার জন্য আমরা আদ্যাপীঠ থেকে দক্ষিণেশ্বরের সামনে এসেছি। কিছু করার নেই, এখানে ভীষণ ক্রাউড হচ্ছে, জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ। চলো আগে প্লেট আসুক, দেন আমি তোমায় দেখাবো। কারোর ব্যবসা নিয়ে আমি কখনো নিন্দা করতে পছন্দ করি না, কিন্তু না বলে পারছি না যে আদ্যাপীঠের সামনে দোকানগুলো কিন্তু একদমই ভালো না, কচুরির দোকানগুলো। তাই বাধ্য হয়ে আমরা একটুখানি ওই 5-10 মিনিট টাইম লেগেছে আসতে, আমরা দক্ষিণেশ্বরের সামনে চলে এসেছি। আর এখানে আমাদের কিন্তু দেখো তরকারি, ছোলার ডাল দিয়ে কচুরি দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি খুব ভালো লেগেছে। আবার দেখা হবে একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো।